এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, হজ ও উমরা। আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস, নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী। আলী দিবা সবাই, আলী ভাই আলী। Yes, I know this bridge built by our law secretary of Bangladesh National Party, Barrister Kaisar Kamal, who built this bridge. I think he is a great man. He helps many people in many ways. He helps helpless people, poor, and many other people. He also built bridge in many other villages, but this is the largest wood bridge in our whole country. We know in our upcoming February our election will be start. As Allah's wish, he is nominated in BMP, candidated in Durgapur and Kolmakanda. As Allah's wish, for his work and for people's support, I think he is a skillful and honest politician. আমার মতে তিনি একজন অসাধারণ মানুষ। তিনি সবসময় সব জায়গায় সব মানুষকে, তার চোখে পড়া সব মানুষকে সাহায্য করে গিয়েছেন। তিনি এর মতো অনেক ব্রিজ তৈরি করেছেন অনেক গ্রামে, অনেক জায়গাতে, কিন্তু এটাই সবচেয়ে বিখ্যাত এবং বড় কাঠের ব্রিজ। তিনি সামনের ইলেকশনে আল্লাহ চাইলে তিনি একজন পার্লামেন্ট মেম্বার হতে যাচ্ছেন। আগে আমাদের নৌকার মাধ্যমে পারাপার হতে হতো, অনেক ভোগান্তি শিকার হতে হতো। এখন আমরা সহজেই এই ব্রিজের মাধ্যমে সহজে আমরা পারাপার হতে পারবো। আগে আমরা মানে স্কুলের অনেক দেরি হয়ে যেত স্কুলে যাইতে, আর এখন আমরা সহজেই পার হতে পারবো। এই জন্য মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে ধন্যবাদ। দুর্গাপুর এলাকার মানুষ শিবগঞ্জ দুর্গাপুরে কাঠের দেশি নৌকা দিয়ে নদী পারাপার হয়ে আসছে বাধ্য হয়েই, এবং প্রায়শই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে। এই সমস্যা থেকে লাঘবের লক্ষ্যে দুর্গাপুর কলমাকান্দার জন্য মানুষের নন্দিত নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে এবং পরামর্শে এবং আর্থিক সাহায্যে গতবার এখানে একটি বাঁশ এবং কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই সেতুটি একেবারেই ক্ষণস্থায়ী। বর্ষাকালে যখন পানি বাড়ে, ঢল আসে, তখন ঢলের স্রোতে নদীটি ভেঙে যায়। কিন্তু আমরা গত বছর এই সেতু নির্মাণের সময় সেতু কমিটি কর্তৃক সেতু মুখে ব্যানার টাঙ্গিয়ে ঘোষণা করা হয়েছিল মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর। এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপারমার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। এই সেতু থেকে যে সামান্য অর্থ আমরা গ্রহণ করতাম কোনো যাত্রীর কাছ থেকে, সেই অর্থ থেকে খরচ বাদে যে উদ্বৃত্ত অর্থ থাকবে, সেই অর্থ আমরা নানান রকম ধর্মীয় এবং শিক্ষামূলক কাজে, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে আমরা অনুদান হিসাবে প্রদান করব। সেই লক্ষ্যে আপনারা দেখেছেন আমরা লিফলেটের মাধ্যমে প্রকাশ করেছি। আমরা কিভাবে সেটা অনুদান হিসাবে দিব সেটা দুর্গাপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমরা সেতু সমস্ত আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছিলাম, এবং সেই মিটিংয়েই সাংবাদিকদের পরামর্শ এবং অন্যান্য উপস্থিত বিজ্ঞজনদের পরামর্শ মোতাবেক এই সেতুর উদ্বৃত্ত টাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। তার একটি তালিকা আজকে আমরা আপনাদের মধ্যে প্রচার করেছি, আশা করি আপনারা পেয়েছেন। আমরা আমাদের সেতু কমিটি কর্তৃক প্রচারিত যে ওয়াদা, সে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি, এবং এবারও ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পরামর্শে এবং সার্বিক সহায়তা এখানে আরেকটি বাঁশ এবং কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু আজকে জনসাধারণের জন্য এবং যানবাহনের জন্য চলাচলের জন্য চালু করা হলো। আপনারা সবাই দোয়া করবেন এই সেতুর মাধ্যমে যাতে এলাকার জনগণ উপকৃত হয়। এই সেতুটা প্রায় 800 মিটার লম্বা
এবং ব্যয় হয়েছে গতবারের চাইতে এবারে সেতুটা আরও শক্ত করে নির্মাণ করা হয়েছে, আরও মজবুত করে নির্মাণ করা হয়েছে। আমরা আশা করছি যদি খুব বড় ঢল না আসে সেতুটি হয়তো ভাঙবে না, যে সেতুটি যদি টিকে যায় বর্ষাকালে তাহলে আমাদের এই আশাবাদ সফল হবে। আশাবাদ ওই গতবারের সমপরিমাণ টাকায় প্রায় 15.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে। ঘাটের সেতু শুভ উদ্বোধনের জন্য আমরা খুবই আনন্দিত। অনেক দিন ধরে অনেক লোকজনই নৌকা দিয়ে বলে যে এটা কবে থেকে চালু হবে, আমাদের এই দুর্দশা কবে থেকে যাবে। গতকালকে একটা দিন গেছে 6টা নৌকা দেওয়া হয়েছে, তারপরেও লোক পারাপার করা গেছে না, এত লোকের সমাগম। যে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের যে কায়সার কামাল ভাই আছেন ওনারা বিপুল ভোটে নির্বাচিত কইরা সংসদে নিয়ে নতুন একটা সেতু নির্মাণ যাতে উনি কইরা দেন সেই আশা ব্যক্ত করি আমি আমার বলতেছি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ।